কে লিখিল এই ফুলেতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কোন কাননের ফুল গো, তুমি কোন কাননের ফুল? কে লিখিল এই ফুলেতে মুহাম্মদ রাসূল? তোমার পাপড়িতে লেখা পাক রব্বুল, যে চুমিবে এই ফুল ধুয়ে মুছে যাবে সকল ভুল। ইয়া নবী তুমি কোন কাননের ফুল গো, তুমি কোন কাননের ফুল? তুমি কোন কাননের ফুল গো, তুমি কোন কাননের ফুল? আর কে লিখিল এই ফুলেতে মুহাম্মদ রাসূল? তোমার পাপড়িতে লেখা পাক রব্বুল, যে চুমিবে এই ফুল ধুয়ে মুছে যাবে সকল ভুল। তুমি কোন কাননের ফুল গো, তুমি কোন কাননের ফুল? আল্লাহ পাক ফেরেশতাদের উদ্দেশ্য করে কি বলছে শুনবেন। আমি মাটি দিয়ে আদমকে গড়ে মুহাম্মাদি নূর দিলাম ভরে। মাটি দিয়ে আদমকে গড়ে মুহাম্মাদি নূর দিলাম ভরে। আদম নবী মোর মাটির এক পুতুল। আর কি বলছে, যারে মুহাম্মাদি নূর আছে বুকে, তাই সিজদা দিতে বলে আজাজিলকে। যারে মুহাম্মাদি নূর আছে বুকে, তাই সিজদা দিতে বলে আজাজিলকে। কিন্তু ফেরেশতা আমার করিল যে ভুল। তুমি কোন কাননের ফুল গো, তুমি কোন কাননের ফুল? তুমি কোন কাননের ফুল গো, তুমি কোন কাননের ফুল? একজন আশিক দয়াল নবীকে উদ্দেশ্য করে কি বলছে শুনবেন। আমার শিরাই শিরাই ও শিরাই, চোখের তারাই রক্তের ধারায়। শিরাই শিরাই ও শিরাই, চোখের তারাই রক্তের ধারায়। তোমার নামের কাকহুলকা দৌড়ায়। আসি আসি কি বলছে, আমি চলতে ফিরিতে পারি না, জীবন শুধু মোর বিছানা। চলতে ফিরিতে পারি না, জীবন শুধু মোর বিছানা। তোমার দর্শনে পাবো না জাতেরি ফুল। তুমি কোন কাননের ফুল গো, তুমি কোন কাননের ফুল? ইয়া নবী তুমি কোন কাননের ফুল গো, তুমি কোন কাননের ফুল? আল্লাহ পাক ফেরেশতাদের উদ্দেশ্য করে আরো কি বলেছিলেন শুনবেন। আমি মুহাম্মাদি ওই পুতুলে সবরে রহম দিলাম ঢেলে। মুহাম্মাদি ওই পুতুলে সবরে রহম দিলাম ঢেলে। আমি লিখে দিয়েছি শ্রেষ্ঠ নবী বলে। আর কি বলছে, আমি রেখেছিলাম যার গোপনে, পাঠাবো এইবার ভুবনে। রেখেছিলাম যার গোপনে, পাঠাবো এইবার ভুবনে। আমার পরিচয় দেবে মোর রাসূল। তুমি কোন কাননের ফুল গো, তুমি কোন কাননের ফুল? ইয়া নবী তুমি কোন কাননের ফুল গো, তুমি কোন কাননের ফুল? কবি কেমন ভাবে নিজের মনের আরজু পেশ করছে শুনবেন।
তুমি কদম রাখিতেই যেখানে খোদার ফেরেশতা সেখানে, তুমি কদম রাখিতেই যেখানে খোদার ফেরেশতা সেখানে, চুমা দিত সেই পাক জমিনে। আর তুমি মরুর পথে যেতে হেঁটে হেঁটে, মেঘ আসিত ছুটে ছুটে, মরুর পথে যেতে হেঁটে হেঁটে, মেঘ আসিত ছুটে ছুটে, তোমার মাথায় ছায়া দিত গো রাসূল। তুমি কোন কাননের ফুল গো, তুমি কোন কাননের ফুল, আর কে লিখিল এই ফুলেতে মুহাম্মদ রাসূল। তোমার পাপড়িতে লেখা পাক রব্বুল, যে চুমিবে এই ফুল ধুয়ে মুছে যাবে সকল ভুল। তুমি কোন কাননের ফুল গো, তুমি কোন কাননের ফুল। শেষ কথায় কবি কেমন ভাবে নিজের মনের আর্জি পেশ করছে শুনবেন। আমি গরিব ফকির তোমার ভিখারি, আশিক হুজুর আমি তোমারি, গরিব ফকির তোমার ভিখারি, আশিক হুজুর আমি তোমারি, আমি তোমার পাগল রহমাতুল্লাহ। দেখা দাও না ও রাসূলুল্লাহ, কেন পেতে চাই আমি তোমার চরণের ধুলা। তুমি কোন কাননের ফুল গো, তুমি কোন কাননের ফুল, ইয়া নবী তুমি কোন কাননের ফুল গো, তুমি কোন কাননের ফুল, আর কে লিখিল এই ফুলেতে মুহাম্মদ রাসূল। তোমার পাপড়িতে লেখা পাক রব্বুল, যে চুমিবে এই ফুল, পাপড়িতে লেখা পাক রব্বুল, যে চুমিবে এই ফুল ধুয়ে মুছে যাবে সকল ভুল। তুমি কোন কাননের ফুল গো, তুমি কোন কাননের ফুল, তুমি কোন কাননের ফুল গো, তুমি কোন কাননের ফুল। আমার আপনার সবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি ধরনীর বুক থেকে চলে যাচ্ছেন এবং সারা জনমের মতো পর্দা নিতে চলেছেন, এমন অবস্থায় কন্যা ফাতেমাকে কাছে ডেকে নিয়ে বলছে যে ও আমার বেটি, আমি এই ধরা কুল থেকে চলে যাব, কিন্তু তার আগে তোমাকে কিছু বলে যাই আর তুমি সেগুলো শুনে রেখে দাও। এই কথা শোনা মাত্র মা ফাতেমা কি করছে শুনবেন। মা ফাতেমা চোখে পানি ঝরে, মা ফাতেমা চোখে পানি ঝরে, কেন আব্বাজি বিদায় নেবে তারে, মা ফাতেমা চোখে পানি ঝরে, আব্বাজি বিদায় নেবে তারে, আমি কেমন সহিব, আমি কেমন সহিব বলো না ওরে, কলিজা পেটে যায় দুঃখে রে, মা ফাতেমা চোখে পানি ঝরে। কন্যা ফাতেমাকে কাছে ডেকে নিয়ে দয়ার নবীজি কি বলছে শুনবেন। আমার 6 মাস পরে বেটি ডেকে নেবে তোর জমিনের মাটি। তখন কন্যা ফাতেমা বলছে কাকে শোনাবো কোরআনের পারা, কে দেবে আমার বল সারা।
কথা শোনার পর যখন 6 মাস কেটে যায়, 6 মাস পরে কন্যা ফাতেমা নিজের স্বামীকে ডেকে বলছে, ও প্রাণের স্বামী, আমি তোমাকে কিছু কথা বলে যাচ্ছি। আমার মৃত্যুর পরে তুমি এই কাজগুলো অবশ্যই করো। সেই কথাগুলো কি ছিল শুনবেন। 6 মাস পরে আলীকে ডেকে ফাতেমা বিবি বলতে থাকে, কি বলছে, মাগরিবি বাদে আজ বিদায় আমি নেব গো সোনা প্রাণের স্বামী। তখন আলী শুনে ফাতেমা বিবি নিজের স্বামীকে আরো কি বলছে শুনবেন। হাসান হোসেনকে বুকে ধরে রেখো গো তুমি যতন করে। শুনে নাও প্রাণের স্বামী আমার, হাসান হোসেনকে বুকে ধরে রেখো গো তুমি যতন করে। পাগল হলে চোখের পানিতে মুখ ভাসালে। আর কি বলছে মা ফাতেমা স্বামীকে উদ্দেশ্য করে, স্বামী দাফন গো, স্বামী দাফন করো মোর একলা ওরে। মা ফাতেমা চোখে পানি ঝরে। এরপর মা ফাতেমা কি করছে শুনবেন। নিজের হাতে মা ফাতেমা গোসল করেছে, কাফনের কাপড় তিনি নিজে হাতে পরেছে। আর ফেরেশতাদের সাথে নিয়ে জানাজা তুমি পড়িবে, গ্রামের কোন লোককে খবর নাই দিবে। মা ফাতেমা হযরত আলীকে উদ্দেশ্য করে বলছে, নিজের হাতে মা ফাতেমা গোসল করেছে, কাপড়ের কাপড় তিনি নিজে হাতে পরেছে। আর কি বলে গেছে, ফেরেশতাদের সাথে নিয়ে জানাজা তুমি পড়িবে, গ্রামের কোন লোককে খবর নাই দেবে। তখন হযরত আলী বিবিকে উদ্দেশ্য করে কি বলছে, সব দাবি গো, সব দাবি করব পূরণ তুমি বিবিও আমারে। মা ফাতেমা চোখে পানি ঝরে, মা ফাতেমা চোখে পানি ঝরে। কেন আব্বাজি বিদায় নেবে তারে। যখন মা ফাতেমা ইন্তেকাল করলেন, তখন হযরত আলী নিজের 2 ইমামের সাথে কেমন ভাবে আচরণ করেছিলেন শুনবেন। ফাতেমার কথা মতো আলী সবই করিল, 2 ইমামকে নিয়ে বুকে করে রাখিল। আর সান্ত্বনা দিত আলী তাদের এই ধরার জমিনে, কখনো তাদের প্রতি আঘাত নাই হানে। হাজার কষ্ট হাজার কষ্ট রাখলো চেপে আলী ধরার বুকেতে। মা ফাতেমা চোখে পানি ঝরে, কেন আব্বাজি বিদায় নেবে তারে। আমি কেমনে সহিব
ফাতেমা চোখে পানি ঝরে। শেষ কথায় কবি সুন্দর ছন্দে লিখছেন, বিদায় নিল মা ফাতেমা শুনে আজি রাখো না, স্বামী আলী শুধু ছটকায় চোখে পানি থামে না। আর কেমন ছিল মা ফাতেমা ভেবে আজি দেখো না, বিবি জন্য হযরত আলী শোকে মাতম শোনো না। আর হাবিবুর রহমান হাবিবুর রহমান লেখে ফাতেমার মতো জীবন গড়ো না, মা ফাতেমা চোখে পানি ঝরে। কেন আব্বাজি বিদায় নেবে তারে, আর আমি কেমনে সহিব আমি কেমনে সহিব বলো না ওরে, কলিজা পেটে যায় দুঃখে রে, মা ফাতেমা চোখে পানি ঝরে, মা ফাতেমা চোখে পানি